আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি দিন নিয়ে। আজকে তো চাঁদ রাত, সবাই তো জানেনই। ঈদটাই চলে এসেছে আর এই পবিত্র 30টার রোজার দিন রমজান অনেক সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। সবার আশা করি ভালো কেটেছে। আর আজকে তো চাঁদ রাত উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছিল। সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, বাট কিছু কিছু জিনিস ক্যাপচার করেছি। এটা হলো ড্রিম কেক। আমি অনেক দিন ধরে এটা ক্রেভিং হচ্ছিল আমার এটা, কিন্তু কোনো পেজের মধ্যে পাচ্ছিলাম না। দেন আমার হাজব্যান্ডকে বললাম, সে আমার জন্য এই কেকটা ম্যানেজ করে দিয়েছে। এই কেকটা খেতে এত মজা, একদম ড্রিম কেকের মতনই হুবহুব, কোনো ধরনের কোনো তফাৎ নেই। জাস্ট একটু যে বাটিটা দিয়েছে সে বাটিটার মধ্যে তফাৎ আছে, জাস্ট এটাই একটু ডিফারেন্স আছে। আর না হলে একদম পুরো সেম টু সেম। উপরের লেয়ার, চকলেটের লেয়ারটা অনেক শক্ত, অনেক কষ্ট করে ভাঙতে হয়েছে আমার এটা। কেকটা দেখতে যেমন ছিল, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার ছিল। এত মজার চকলেট কেক আসলে আমি কখনোই খাইনি। এই ফার্স্ট টাইম এত মজার একটা চকলেট কেক খেলাম। আমাদের কিন্তু অন্যান্য ফ্লেভারের থেকে বেশি চকলেট ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আপনাদের কোন ফ্লেভার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেকটার ব্যাপারে আর কি বলবো, উপরে যে চকলেট লেয়ার আছে সেটা অনেক শক্ত। এটা একদম চকলেট, পুরাটাই চকলেটে ভরা একটা কেক। তার মাঝখানের মধ্যে রয়েছে ক্রিম রয়েছে, এর নিচে রয়েছে কেক, যেটা আসল কেক সেটা আছে। এর উপরে যে মাঝখানে হলো যে ক্রিমটা আছে সেটা, এর উপরে লেয়ার হলো চকলেটের। এত 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 মজা ছিল, আসলে আমি কী বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কতটুকু মজা ছিল। আর কতটুকু মজা থাকলে যে আমি ক্যামেরা অন করেই বসে বসে খেয়ে ফেলতে পারি, আপনারা তো বুঝতে পারছেন কতটুকু মজা ছিল। আমি আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কত ভালো ছিল। আর এত মজা ছিল যে বলার মতো না। যারা যারা এখনও পর্যন্ত ড্রিম কেকটা ট্রাই করেনি তাদের জন্য অবশ্যই রেকমেন্ড থাকবে এই ড্রিম কেকটা। অবশ্যই লাইফে একবার হলেও ট্রাই করবেন। সব চকলেট ফ্লেভারের কেককে আপনার হার মানাবে এই চকলেট কেকটা। আমি তো এমন দিনে এই পার্সেলটা পেলাম যে বলার মতো না। এই চাঁদ রাতটাকে আরও বেশি আকর্ষণীয় করেছে, আরও বেশি সুন্দর করে দিয়েছে। আর একটু মিষ্টিমুখও হয়ে গেছে। ঈদের সময় তো অবশ্যই মিষ্টিমুখ করা উচিত, তাই না? আর আমার মিষ্টিমুখও হয়ে গেছে। এত 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 মজা ছিল, আমি তো এক নিমিষে একটা বাটি শেষ করে দিয়েছি। আর একটা বাটি আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। তাছাড়া এখানে আমার ভাই আইসক্রিম এনেছিল। আমার কয়েকদিন ধরে আইসক্রিমের ক্রেভিং হচ্ছে, কারণ গরমও অনেক পড়েছে। এই এক্সোটিক আইসক্রিমটা সে আমার জন্য এসেছে। এটা আমি এখন খাবো না, একটু পরে খাবো। এই কারণে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বাইর করে খাওয়ার সময় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এটা যে ভ্যানিলা আইসক্রিম যেটা এনেছি সেটা ভাইয়ার জন্য এনেছি। এটাও কিন্তু অনেক অনেক মজা ছিল, যেহেতু আমার চকলেট ফ্লেভার ভালো লাগে অনেক, এই কারণে আমি এক্সোটিকটা খেয়েছি। এত এত মজা ছিল, দেখতেই পাচ্ছেন এটা চকলেটের লেয়ারটা কত মোটা, কত মোটা। আমি তো ক্যামেরা অন করে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ চকলেটের জিনিস দেখলে আমার আসলে লোভটা আসলে অনেক বেড়ে যায়। এত 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 মজা ছিল। আর গরমের মধ্যে তো এটা একটু স্বস্তি দেয় অনেক, এই আইসক্রিমগুলো। এত মজা মজার আইসক্রিম, আর এত চকলেটের লেয়ারটা যে এত মোটা ছিল কি বলবো, আমার তো এটা খেয়েই পেট ভরে গিয়েছে, আর কিছু খাওয়ার দরকার নেই। আপনারা যারা যারা চকলেট ফ্লেভার আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ফার্স্ট রেকমেন্ডেশনে থাকবে। এটা কিন্তু কোনো দিন আবার প্রমোশনাল ভিডিও না, এটা কিন্তু আমার নিজের টাকায় কেনা আইসক্রিম। তো আমার তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা প্রায় একদম খাওয়া শেষই হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে বক বক করতে করতে তো একদমই শেষ হয়ে গিয়েছে। এখন কাঠিটাই অবশিষ্ট রয়েছে, এটা তো আর খাওয়া যাবে না। তাছাড়া ঈদের জন্য কিছু কেনাকাটাও করা হয়েছিল, তার মধ্যে আমি মেহেন্দিও দিয়েছি, আপনাদেরকে মেহেন্দিও দেখিয়ে দিলাম। কালারটা কিন্তু ভালো এসেছিলো। আমি কাবেরি ইউজ করেছি। এটা যেদিন দেওয়া হয় সেদিন কিন্তু কালারটা আসে না, কিন্তু এরপর দিন অনেক ভালো একটা কালার আসে, আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। ভাইয়া এখানে বাহির থেকে কিছু মিষ্টি এনেছে। এই মিষ্টিটা কিন্তু আমার অনেক খেতে ভালো লাগে। এটা ভিতরে এত 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 মজার দানা দানা টাইপ থাকে, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়া কোক এনেছে, যেটা মজা সেটা। তারপরে এটা কি এনেছে আমি জানি না, এটা কিন্তু এখনও ট্রাই করে দেখা হয়নি, সময় হয়নি এই কারণে। এই ছিল অল্প স্বল্প কিছু বাজার বাহির থেকে এনেছে মিষ্টি। সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? তাছাড়া এখানে কিছু ফ্রুটস এনেছিল, এইগুলি। তাছাড়া আমি আপনাদের জন্য নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ আনতে যাচ্ছি, কারণ আমি যাচ্ছি
যশোর। সেখানে আপনাদের জন্য অনেক 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 সুন্দর সুন্দর আমি ব্লগ নিয়ে আসবো। তাই অবশ্যই আমার চ্যানেলের মধ্যে আপনারা নজর রাখবেন। চলে যাওয়ার জন্য আমি প্রিপারেশন সব কিছু নিয়ে নিয়েছি। স্যুটকেস গোছানো হয়ে গিয়েছে, যেটা সবসময় আমাদের সাথী হয়ে থাকে ট্রাভেল করার সময়। তাছাড়া এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, ট্রাভেল করার সময় খাবো। তাছাড়া এখানে আমি লাচ্চা সেমাই বানিয়েছিলাম, লাচ্চা সেমাই যেটা সরি আসলে লাচ্চা সেমাই না, এটা নবাবী সেমাই বানিয়েছি। তাছাড়া এখানে আম্মু বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানি প্রায় শেষই হয়ে গিয়েছে। তাছাড়া আমি এই ডিমের পুডিং বানিয়ে রেখেছিলাম। এই হলো আমার আজকে অল্প স্বল্প ব্লগ। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। চলে আসবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলের মধ্যে আপনাদের নজর রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবে আরও নতুন নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।